বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বাঁকুড়া জেলা স্কুল। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলেন, তেমনই একটি গাছ সারা জীবন ছায়া, অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানুষের পাশে থাকে। এই ভাবনাকেই সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে বাঁকুড়া জেলা স্কুলে আয়োজিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত ছাত্রদের মায়েরা। তাদের বক্তব্য, মোবাইল ও প্রযুক্তি নির্ভর জীবনের বাইরে এসে সন্তানদের প্রকৃতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সন্তানরা যেমন মাকে ভালোবাসে, তেমনই গাছগুলোকেও যত্ন করবে। ভবিষ্যতে বিদ্যালয়ে এসে তারা নিজেদের মায়ের নামে রোপিত গাছের পরিচর্যা করবে বলেও জানায়। বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, প্রধানমন্ত্রী 2024 সালের 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 100টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, উত্তর ও দক্ষিণ বন বিভাগের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরিবেশ রক্ষার বার্তার সঙ্গে মায়ের প্রতি ভালোবাসা ও সম্মানকে এক সূত্রে বেঁধে দেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মকে আরো সচেতন ও দায়িত্বশীল করে তুলবে। প্রত্যেক বাচ্চার মায়ের নামে আমরা একটা গাছ দেওয়ার চেষ্টা করছি। এখানে এই স্কুলে আজকে প্রায় 100টা গাছ রোপণ হবে। এটা রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ আছে যারা জড়িত আছেন। ওটার মধ্যে মেইন যাদের রোল হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। বর্ষব্যাপী যে অনুষ্ঠান চলবে, যেখানে আমরা গাছ লাগানো এবং সেই গাছটাকে বড় করে তোলার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হব। সেই জন্য একটি গাছ মায়ের নামে এই যে প্রোগ্রাম, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে যে প্রোগ্রাম পালন করছে, তাতে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে গাছটা আমরা খালি লাগাবো না, গাছটা আমাদের একজন পরিবারের সদস্যের মতো কিভাবে লালন পালন করে যেন বড় হয়ে ওঠে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। সবার আগে যখন আমরা স্কুলে ঢুকলাম, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই তেঁতুল গাছটা, যেটার ব্যাপারে ডিএম সাহেব আপনাদের কিছুক্ষণ আগেই বললেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলে কিন্তু প্রচুর ফলের গাছ থাকতো। কিছু ফলের গাছ আমরা আজকে রেখেছি, যেগুলো ছাত্রছাত্রীরা তাদের মায়েদের সাথে ওনারা লাগাবেন। আর এটা আমি এক্সপেক্ট করবো বাচ্চারা যেন গাছে ওঠেন, তারা ঝোলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের যে অনুষ্ঠানটা একটি গাছ মায়ের নামে, তার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এটা বুঝিয়ে দেওয়া যে গাছ কিন্তু একদম আমাদের মায়েদের মতো। বেঙ্গলে এরকম কোনোদিন সমস্যা হয় না, জলের ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু আমি যেখানে থেকে এসেছি, যেমন আমি তামিলনাড়ু থেকে এসেছি, ওখানে আমি যখন বাচ্চা মতন ছিলাম, যখন আপনার মতন ছিলাম, ওই সময় বর্ষার ক্ষেত্রে আমাদেরকে, বৃষ্টির ক্ষেত্রে 15 দিন ওরা ছুটি দিত। এখন একদিনও ছুটি নেই, কারণটা বর্ষা একদম শেষ হয়ে গেছে। আমাদেরকে ডেভেলপমেন্ট দরকার আছে। মাকে যেমন ভালোবাসে তেমন গাছটাকেও ভালোবাসবে। মাকে যেমন যত্ন করে, তেমনি মাকে যেমন ভালোবাসে তেমনি গাছটাকেও ভালোবাসতে হবে। বাচ্চারাও গাছ লাগায়। ঝুমা মন্ডল। গাছ লাগানো খুব ভালো লাগলো, গাছ লাগাতে এসে। আর এই অনুষ্ঠানে এসেও খুব ভালো লাগলো। এরকম যেমন আরো অন্যান্য স্কুলেও হয়, গ্রামে গঞ্জে চারদিকে ফুটে ওঠে। সব বাচ্চাদেরকে বলবো গাছ লাগানোর জন্য। গাছ লাগালে প্রকৃতি, পরিবেশ সব দিকে ফুটে উঠবে আর খুব ভালো লাগবে। বাচ্চারাও শিখবে গাছের প্রতি ভালোবাসা জন্মবে। প্রত্যেক গার্জিয়ান বা স্টুডেন্ট সবাইকে এটাই বলবো। অবশ্যই অনেক ভালো লাগছে, এটা তো বলার মতনই নয়। আর এসছি, আমার ছেলেও বললো মা তোমার নামে গাছ লাগাবো, তাতে শুনে আমি খুব খুশি হয়েছি। আর সেই জন্য আমি চলে এসেছি ওকে নিয়ে, যে না আমার নামে গাছ হবে, না প্রতিটি মায়ের নামেই গাছ হোক। স্কুলে আসবো, আমিও দেখবো, ও আসবে, ও দেখবে গাছটি, যাতে ওর গাছের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়ে ওঠে। এটা আমি অবশ্যই দেখবো, ওকে শেখানোরও চেষ্টা করবো। আরো যতটা জানি ততটা তার থেকেও বেশি। আমার নাম সীমা পাঠক। এই বার্তা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী 2024 সালেই দিয়েছেন, একটি অশ্বত্থ গাছ প্রতিস্থাপিত করে মায়ের নামে। মা আমাদেরকে ধাত্রীর বুকে প্রতিষ্ঠা করেছেন, আমরা তার সন্তান। আমাদের অনেক ঋণ আমাদের মায়ের কাছে। ঋণ পরিশোধ শোধ করার জন্যই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেক ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটি মানুষকে বার্তা দিয়েছেন, একটি করে গাছ লাগান মায়ের নামে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।